নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য ওলের ডাঁটির একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো আগের দিন আমি ওলের ডাঁটি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখিয়েছিলাম, আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ওলের ডাঁটি তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই ওলের ডাঁটিটা সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপর এই যে জলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিট এটা সিদ্ধ করে নিতে হবে। 6 মিনিট পরে এই যে দেখুন ঢাকনা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আমি ওলের ডাঁটিগুলো তুলে নেব। আর ওলের ডাঁটি সিদ্ধ করবার সময় জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে ওলের ডাঁটিটা সিদ্ধ হওয়ার পরেও দেখুন অনেকটাই জল আছে, ঠিক এতটা পরিমাণেই জল থাকবে। এরপর আমি একটা মশলা বেটে নিয়েছি। এখানে আমি ছোট চামচের 1 চামচ সর্ষে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তবে আপনারা যদি ঝালটা কম খান তাহলে কমই নেবেন। তো এরপর দেখুন কড়াইতে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল, আর এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ওলের ডাঁটি। তবে আপনারা এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। তো ওলের ডাঁটিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। তো লবণ আর হলুদটা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটা বেশ কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন ওলের ডাঁটিটা একটু শক্ত শক্ত ভাব দেখাচ্ছে, কিন্তু একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন এটা পুরো গলে যাবে। তো এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো আমি এটা বেশ অনেকক্ষণ ধরেই ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা বেটে রেখেছি সর্ষে এবং কাঁচা লঙ্কা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর খুব সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে খুব বেশি পরিমাণে জল লাগবে না। জল লাগবে না বললেই হবে, কারণ সামান্য একটুখানি আপনি মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেবেন। তো তারপর এর মধ্যে প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। তো দেখুন এখানে ওলের ডাঁটিটা প্রায় রান্নাই হয়ে এসেছে, আর জলটা দেখুন পুরো শুকিয়ে গেছে। আর দেখুন ওলটা যে একটু গোটা গোটা ভাব ছিল সেটা পুরো মিহি হয়ে গেছে। তো এখানে আমার ওলের ডাঁটিটা পুরো রেডি হয়ে গেছে, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।